হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের ডে 6। আমার ট্রেডটা চলছে। এটা উইন ডিপ উইন। তো আজকে উম, আমি সকালে মার্কেটটা ঢুকছিলাম, লস লাভ হলো। তো আমি দেখলাম যে তাহলে আমি ট্রেডটা অফ করি, করে এই যে এখন দুপুর, এখন ঢুকলাম, এই তো এখন একটা প্রফিট করলাম। আজকে আমাদের টার্গেট $6। দেখি আমি কমপ্লিট করতে পারি কি পারি না। আমি এই ক্যান্ডেলের একটু ট্রেড নেব। যদি ক্যান্ডেলটা আমাকে সেফটি মার্জিন দেয় তবে তো দেখি। নিচে নিয়ে নিলাম। একটু উপরে নেওয়া উচিত ছিল সেফটি মার্জিন, এখানে ট্রেডটা নেওয়া উচিত ছিল। তো দেখা যাক কি হয় ট্রেডটা আমাদের। ট্রেডিংয়ে সেফটি মার্জিন অনেকটা জরুরি একটা জিনিস, কিন্তু আপনার যদি সেফটি মার্জিন লসও হয়ে যায় তবে আপনার, আর যদি ক্যান্ডেলটা আপনার ডিরেকশানে হয় তবে আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনি ঠিক ছিলেন, আপনার সব কিছু ঠিক ছিল। এখানে হতাশ হওয়ার কোনো কিছুই নাই। আর পরবর্তীতে যেন এরকম না হয় চেষ্টা করবেন। তো এটা আমাদের লস হয়ে গেল সেফটি মার্জিনের জন্য, কিন্তু ক্যান্ডেল রেডি। তো আমরা যেটা যেদিকে যে চিন্তা করছিলাম সেটাই হয়েছে। তো আমি এখানে একটা ট্রেড নিলাম। দেখুন, ট্রেডিংটা শর্ট টাইমের জন্য না, যে আপনি আসলেন ফাটাফাট প্রফিট করলেন আর সব কিছু চেঞ্জ হয়ে গেল, এরকম না। এটা আপনার লং টাইম, আপনার সারা জীবনের জন্য। তো সারা জীবন যে জিনিসটা করবেন সেই জিনিস সম্পূর্ণ আপনি ঠিক থাকবেন, এরকম কি কোনো দিন সম্ভব? কোনো দিন? আপনি যে জিনিসটা লং টাইম করবেন সেখানে আপনি ভুল করবেন, সেই ভুলটাকে মেনে নেবেন, কারণ সব দিন তো আপনার সাইকোলজি, আপনার চিন্তা সব কিছু এক থাকে না। তো আপনাকে ভুলটা মেনে নিতে হবে। কখনো ধৈর্যহারা হওয়া যাবে না। এটা কখনো ভাবা যাবে না যে আমি লস হয়ে গেল, আমি রিকভার করি। না, এই যেটা আমাদের লস হয়ে গেল, এই যে আমি এখানে ট্রেড নেব যদি সেফটি মার্জিন তাই ক্যান্ডেলটা উপরে গেল। তো এ দেখেন, আমি কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু এমটিজি নিতে পারতাম, কিন্তু নিলাম না। কেন নিলাম না? কারণ আমি জানি যে আমার দু একটা লস হতেই পারে। তো আমার অত পাড়াপাড়ি করে এমটিজি নিয়ে আমার টার্গেট শেষ করার কোনো প্রয়োজন নাই। তো এজন্য কখনো আপনি এমটিজি নেবেন সর্বোচ্চ এক স্টেপ, সেটাও আপনার শিওর হিসাবে। এটা সবসময় মাথায় রাখবেন। তো এটা আমাদের প্রফিট হয়ে গেল। আর দেখুন, আপনারা একটা বড় বিল্ডিংয়ে যখন উঠবেন, মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, এখানে তো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন এবং ভালোভাবে দেখবেন, এখান থেকে শিখতে পারবেন। আমি কিন্তু ভিডিওগুলো শেখার জন্যই এবং সত্য কথা তোলার জন্য আমি ভিডিওগুলো করলাম। তাছাড়া এত ছোটো ব্যালেন্স গ্রো করে দেখানোর আমার কোনো কিছুই ছিল না। আমি এখানে দেখালাম যে আপনাকে শুরু করতে হবে ছোটো থেকে। এই ছোটো থেকেই আপনি বড় হতে পারবেন। এই যে প্রফিট, কিন্তু দেখেন সেফটি মার্জিন প্রবলেম। তো যে ক্যান্ডেলটা আপনাকে সেফটি মার্জিন দিবে না সেই ক্যান্ডেলটা ছেড়ে দিতে হবে। সেই ক্যান্ডেলটা আপনাদের ছেড়ে দিতে হবে। যেমন এখানে আমি শিওর শট একটা নিয়ে নিলাম। এটা ডিপ ক্যান্ডেল হবে বড়। তো এই ব্যাপার। তো আজ আমাদের দেখলেন কিছু লস গেল, এখন ব্যাক টু ব্যাক প্রফিট। এটাতে 3টা হবে ক্যান্ডেল আমরা নিব। তো আজ ডে 6। তো ব্যাক টু ব্যাক আমি প্রফিট কিন্তু করে গেছি এবং আমার ক্যাপিটাল কিন্তু ডবল হয়ে গেছে। তো আমি যদি একটা বড় অ্যামাউন্টও নিতাম
তবেও কিন্তু আমার সেই অ্যাকাউন্টটা ডবল হয়ে যেত। তো ব্যাপারটা এরকম, কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন এই দুটোই মেন, এই দুটো আপনার মধ্যে থাকতে হবে। এই দুটো ছাড়া কোনো ভাই, কোনো বড় লোক কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই যে আমার টার্গেট প্রায় কমপ্লিট, আমি আরেকটা ট্রেড নেব, নিলে আমার টার্গেট কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু এমটিজি নিইনি, কারণ আমার এমটিজি নেওয়ার প্রয়োজন নাই, আমি মার্কেট থেকে শিখব। আপনারা প্রথমে যারা আছেন তারা এমটিজি নেবেন না, তারা একটা দুটো করে ট্রেড নেবেন, হোক লস, লস থেকে আপনি শিখবেন, লস থেকে আপনি জানতে পারবেন। আর এমটিজি নিয়ে আপনি কি হতাশ হবেন এবং আপনার ব্যালেন্সও খুব দ্রুত কমে যাবে, আপনি সেটা সহ্য করতে পারবেন না। তো এই হলো ব্যাপার। তো আজকে আমার অনেকগুলো ট্রেড নেওয়া হয়ে গেছে। তো আমি যদি এটা আমার লস হয়ে যায় তাহলে আমি পরে একটা এমটিজি নিব, নিয়ে শেষ করে দেব, কারণ আমি জানি এর পরেরটা শিওর শট আমি উইন হব। এমন এটা আমি এমটিজি নিলাম, কিন্তু সরি আমি $1, হ্যাঁ ওটা $1 ছিল, $1 দুটো নিলাম। তো এটা আমি ডিপ উইন হয়ে যাব, এটা আমি জানি দেখে আমি একটা ছোটো এমটিজি নিলাম। তো আপনারা ঠিক এইভাবে ব্যবহার করবেন সকল কিছু। সবাই ভালো থাকবেন, আর আমার প্রত্যেকটা সিরিজ দেখবেন। আশা করি এখান থেকে সবগুলো কথা মিলায়ে একটা ভালো কিছু আপনার জীবনে টার্নিং পয়েন্ট পাবেন। তো যারা বলে কোটেক্সে বা বাইনারিতে ট্রেডিংয়ে প্রফিট করা সম্ভব না, তারা ভুল বলে। এখানে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং লং টাইমে চিন্তা করতে হবে। 2 মাস, 6 মাস, 1 বছর, 5 বছরের চিন্তা করা যাবে না। আপনার ছোটো ছোটো টার্গেট নিতে হবে, ছোটো ছোটো টার্গেটের মাধ্যমে আগে যেতে হবে। এর মাধ্যমে আপনি একটা সময় যায় বিগ কিছু করতে পারবেন। এই যে আমার টার্গেট কমপ্লিট। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।